ওয়েলকাম বন্ধুরা। তো আমরা আবার ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যার হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 96 পেজ, তার 1, 2, 3 এবং 4-এর দাগ। তাহলে দেখো আমরা একের দাগে কি বলেছে, দেখো আমরা পড়ি। তাহলে একের দাগে ওয়ান একটা বলেছে, কি বলেছে, একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ এবং ওয়াই বছরে 3 গুণ। তাহলে করি, তাহলে আমরা কি বলেছে, এক্স বছরে দ্বিগুণ বলেছে। তাহলে কি দ্বিগুণ বলতে কি, সুদের এবং আসল দ্বিগুণ হয়ে যাবে, এবং ওয়াই বছরে কি হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে। অর্থাৎ কি সুদে আসলে সেটা 3 গুণ হয়ে যাবে। তাহলে যদি আমরা আসল প্লাস ইন্টারেস্ট অর্থাৎ সুদ, তাহলে কত হবে, দ্বিগুণ হবে বলেছে। তাহলে সূত্রটা কত হবে, তাহলে সূত্র হবে তাহলে পি, অর্থাৎ কি 2p মাইনাস পি। আর কি বলেছে দেখো, এখানে এক্স বছর বলেছে, তাহলে সময় কত বলেছে, এক্স। তাহলে সময় কত বলেছে, এক্স বছর। তাহলে এবারে দেখো এটা আর কি বলেছে, যে এক্স ইস টু ওয়াই সরল সুদের হারে, অর্থাৎ কি এটা কি r%। যদি আমরা ধরি সুদের হার, সুদের হারকে যদি আমরা ধরি r%, তাহলে কি হবে, তাহলে এটা সরল সুদ কত পাবো, তাহলে i ইকুয়াল টু, i এর মান কত, p। তাহলে p ইকুয়াল টু পি আর টি, পি আর টির মান কত, এক্স বলেছে, বাই 100। এবারে দেখো, তাহলে পি পি কেটে গেল, বা এক্স আর ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 100। তাহলে বা এক্স এর মান কত পাবো আমরা এখান থেকে, সরি আর এর মান কত পাবো, এখান থেকে আর এর মান পাবো আমরা 100/x। তাহলে এটা হয়ে গেল। এবারে দেখো পরেরটা কি বলেছে, যে ওয়াই বছরে 3 গুণ। তার মানে কি ওয়াই বছর মানে কি, এখানেও ঠিক একই রকম। তাহলে পি প্লাস আই ইকুয়াল টু কত হবে, 3 গুণ বলেছে, 3p। তাহলে আই ইকুয়াল টু কত হবে, তাহলে 2p হয়ে যাবে। এখানেও একই রকম, সময় কত বলেছে, ওয়াই বছর, আর সুদের হার কত, r%, r%। তাহলে এখান থেকে কি পাবো আমরা, 2p ইকুয়াল টু p আর ইন্টু ওয়াই বাই 100। তাহলে এখানে দেখো কি পাচ্ছি, তাহলে আমরা এখানে পি পি কেটে গেল। তাহলে আর ওয়াই ইকুয়াল টু 200, বা আর সমান কত পাচ্ছি, 200/y। এবারে দেখো এখানেও আর এর মান পেয়েছি, এখানেও আর এর মান পেয়েছি। তাহলে এই দুটোকে আমরা কি করতে পারি, ইকুয়াল করতে পারি। তাহলে 100/x ইকুয়াল টু 200/y, বা x/y ইকুয়াল টু 100/200, বা x/y সমান কত হবে, 1:2। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে একের 1 এটা হচ্ছে অ্যান্সার, হচ্ছে 1:2, অর্থাৎ বি দাগেরটা হবে। এবারে দেখো দুয়েরটা, দেখো কি বলেছে, দেখো দুয়েরটা দেখো, সহজ অঙ্ক। দুয়েরটা দেখো কি বলেছে, যে x² মাইনাস 6x ইকুয়াল টু 0 বলেছে। সরি, x² সমান 6x হলে x² সমান 6x হবে। তাহলে x² মাইনাস 6x ইকুয়াল টু 0, বা x যদি কমন নিয়ে থাকি তাহলে x মাইনাস 6 পড়ে থাকবে ইকুয়াল টু 0, বা তাহলে কি হবে, x সমান 0 পাবো, আর x মাইনাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ x সমান 6 পাবো। তাহলে কি একটা মান হলো 0 আর একটা মান হলো 6। তাহলে এবারে আমরা আসি একের দাগে তিনেরটা করবো। এবারে দেখো কি বলেছে, তাহলে এর অপশনটা হবে হচ্ছে সি, 0 এবং 6। তাহলে তিনেরটা দেখো কি বলেছে, একটি বৃত্তের 18 সেমি দীর্ঘ একটি জ্যা বৃত্তের কেন্দ্রে এক সমকোণ কোণ উৎপন্ন করে। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর লম্ব দূরত্ব কত। তাহলে আমরা ছবিটা আঁকতে পারি এইভাবে, এটা 3,
ছবিটা আঁকতে পারি এইভাবে। এটাকে যদি আমরা জ্যা ধরি, লম্ব দূরত্ব বলেছে। এবারে দেখো কি বলেছে, তাহলে তাহলে নাম দিয়ে দিতে পারি এ, বি, এখানে দিতে পারি ডি, এখানে দিতে পারি ও। তাহলে দেখো এবারে এখানে কি বলেছে, ও ডি সমান কার মান বলে দিয়েছে, দেখো এখানে 18 সেমি দীর্ঘ লম্বা জ্যা, তার মানে কি জ্যায়ের দৈর্ঘ্য কত আছে, এ বি সমান 18 আছে। তাহলে আর কি বলে দিয়েছে এখানে, লম্ব দূরত্ব, অর্থাৎ কি কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব, তার মানে আমাদের ওডি সমান কত সেটা বের করতে হবে। তাহলে দেখো এবার এটা বলে দিয়েছে কি সমকোণ, এটা বলে দিয়েছে কত, তাহলে কোণ ডি কোণ বলে দিয়েছে যে সমকোণ মানে কত 90 ডিগ্রি। তাহলে সমকোণ থেকে দেখো কেন্দ্র থেকে জ্যায়ের উপর এটা কি আছে, লম্ব আছে, তার মানে কি হবে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি এটা কি সমদ্বিখণ্ডক হয়ে গেছে, অর্থাৎ কি হাফ হাফ হয়ে গেছে, তাহলে এটা কত হবে 45, এটা হবে 45। তাহলে ও ডি বি কোণ, তাহলে ও ডি বি কোণ সমান ও বি ডি কোণ, ও বি ডি কোণ সমান কত হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি হলো কেন এটা সমান এটা, কারণ কি ডিবি হচ্ছে কি, ডিবি এবং এডি কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এবারে দেখো, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি হবে, তাহলে 90 ডিগ্রি হবে, তাহলে এটা 45 হলো, এটাও 45 হলো, তাহলে লিখতে পারি আমি কি tan, এটা যদি 45 হয় তাহলে কি লিখতে পারি tan 45 সমান লম্ব কত, লম্ব ওডি, ওডি বাই ভূমি কত, ভূমি কত ছিল 18 ছিল, তার অর্ধেক হয়ে গেছে, তার মানে কত 9 হবে। তাহলে বা ওডি বাই 9, তাহলে ওডি সমান কত পাবো আমি 9, 9 সেমি। তাহলে এটা হচ্ছে উত্তর, তাহলে একের দাগে তিনেরটার উত্তর হচ্ছে 9 সেমি। এবারে দেখো চারেরটা বলেছি কি, চারেরটা আমি এখানে করছি। চারেরটা কি বলেছে দেখো, চারেরটা বলে দিয়েছে যে cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 বলে দিয়েছে, cos থিটা ইকুয়াল টু sec থিটা ইকুয়াল টু 2 বলে দিয়েছে। তাহলে sec থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আমি 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা ইকুয়াল টু 2। এবারে দেখো যদি আমরা সরল করি কি হবে, তাহলে cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 cos থিটা, 2 cos থিটা, বা cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো তো এটা কার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা কার সূত্র হবে cos থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে cos থিটা মাইনাস 1 সমান 0 পাবো, তাহলে cos থিটা সমান 1। আচ্ছা cos থিটা সমান যদি 1 হয় তাহলে কত হবে sec থিটা সমানও 1। তাহলে এবারে দেখো কি চেয়েছে প্রশ্নে, যে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা। তাহলে আমি এখান থেকে করে দিচ্ছি, দেখো এটা আলাদা অঙ্ক। তাহলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা, তাহলে কত পাবো, তাহলে 1 এর 11 প্লাস 1 এর 11, তাহলে কত 1 প্লাস 1 ইকুয়াল টু 2, তাহলে এটা হবে উত্তর। তাহলে একের দাগে চারেরটার উত্তর হবে 2। তাহলে দেখো এবারে আমরা মুছে ফেলছি, তাহলে এবারে করব আমরা একের দাগে পাঁচেরটা, 4 হয়ে গেল। তাহলে একের দাগে পাঁচেরটা দেখো কি আছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যায় তার আয়তন কত হবে। তাহলে তাহলে যদি এখানে একটা শঙ্কু আঁকা যায়, শঙ্কুটা এরকম টাইপের হবে, এটা হবে তার উচ্চতা, ঠিক আছে। তাহলে এখানে যদি এখানে দেখো কি হবে,
ব্যাসার্ধ ইকুয়াল টু উচ্চতা হবে, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, আবার এটা হচ্ছে কি শঙ্কুর হচ্ছে উচ্চতা, অর্থাৎ কি এখানে আর ইকুয়াল টু কি হবে এইচ হবে, অর্থাৎ এইচ ইকুয়াল টু আর, যে কোনো একটা এইচ ইকুয়াল টু আর। তাহলে দেখো এখানে কি বলেছে, আয়তন কত, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমি যদি এইচ এর জায়গায় আর বসিয়ে দিই, কত হচ্ছে আর স্কোয়ার ইন্টু আর, তাহলে কত হচ্ছে আর পাই আর কিউব বাই 3। তাহলে এর উত্তর হবে এটা, পাই আর কিউব বাই 3। তাহলে দেখো অপশন হবে কত, ডিটা, একের দাগে 5-এরটা উত্তর হবে ডি অপশনে যেটা আছে, পাই আর কিউব বাই 3। তাহলে দেখো এবার একের দাগে 6টা করি আমরা। এখানে 6টা কি বলেছে দেখো, সহজ অঙ্ক বলে দিয়েছে যে 6, 7, এক্স, 8, ওয়াই 14 সংখ্যাগুলির গড় দেওয়া আছে 9 দেওয়া আছে। তাহলে লিখে নিই আমরা 6, 7, x8, 6, 7, x8, y14, তাহলে এদের গড় কত দেওয়া আছে, সংখ্যাগুলির গড় দেওয়া আছে 9। আচ্ছা দেখো এখানে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে গড় কত হবে, x প্লাস 8 প্লাস y, যতগুলো হবে তত দিয়ে ভাগ, সরি এখানে 14 হবে। এবারে ইকুয়াল টু কত দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 9 দেওয়া, তাহলে গড় 9 দেওয়া আছে। তাহলে কত হবে, 13 প্লাস 8, 21, 21 আর 14, 21 আর 14 হবে 35। তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে, 9, 6, 54 হয়ে যাবে। তাহলে বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে, 54 মাইনাস 35। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হবে দেখবে 19 হবে। তাহলে এটা হলো কি একের দাগে 6। তাহলে এখন আমরা কমপ্লিট করলাম এতক্ষণ আমরা একের দাগ। এবারে আমরা করব কি দুয়ের দাগের অঙ্কগুলো। দুয়ের দাগে বলেছে যে 7x² মাইনাস 12x প্লাস 18, 7x² মাইনাস 12x, 7x² মাইনাস 12x প্লাস কত বলেছে 18 ইকুয়াল টু 0 বলেছে। এবারে কি বলেছে যে বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফলের অনুপাত বলেছে। তাহলে বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে 12/7, আর আলফা ইন্টু বিটা কত হবে তাহলে 18/7। এবারে কি বলেছে এদের অনুপাত, অর্থাৎ কি আলফা ইন্টু বিটা সমান কত হবে 12/7 আর হচ্ছে 18/7, 7 7 কেটে গেল, তাহলে কত হবে আলফা, এটা আলফা হবে আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা, তাহলে 7 7 কেটে গেলে কত হবে তাহলে 12/18, 12/18, তাহলে কত 6 2 12, 6 3 18, তাহলে তাদের অনুপাত কত হবে 2:3। তাহলে কত হবে উত্তরটা 2:3। তাহলে এটার উত্তর হয়ে গেল 2:3। এবারে দুয়েরটা দেখো, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9, বার্ষিক সরল সুদের হার কত। তাহলে এখানে বলে দিয়েছে কি, দুয়ের দাগে আমরা দুয়েরটা করছি, কি বলে দিয়েছে এখানে বলে দিয়েছে যে আসল এবং কত বলেছে সুদ আসল 9, 8:9। তাহলে আসল যদি 8x ধরি, তাহলে কি ধরে নেব আমরা, আসল সমান 8x আর সুদ আসল সমান আছে 9x বলে দিয়েছে। তাহলে এবারে কত হবে এখানে সুদ কত হবে, তাহলে 9x মাইনাস 8x ইকুয়াল টু x। তাহলে দেখো এবারে যদি আমরা সুদের হারকে ধরি r%, তাহলে i ইকুয়াল টু PRT/100, তাহলে i এর মান কত x, p এর মান কত আসল 8x আছে, ইন্টু r এর মান ইন্টু t কত বলেছে 1 বছর বাই 100। তাহলে
এখানে এক্স আর এক্স কেটে গেল, তাহলে কত 8r = 100, 8r = 100 বা r কত হবে তাহলে 100/8, তাহলে সমান কত পাবো তাহলে আমরা দেখবে আহ এটা হবে কাটাকুটি করলে 25/2 অর্থাৎ হচ্ছে 12.12%, এটা হবে আর এর মান। তাহলে এটা হবে উত্তর। তাহলে এখানে আর এর মান কত পেলাম 12.5 অর্থাৎ কি 12.5% r = তাহলে এবারে আমরা করব তিনেরটা। তাহলে এতক্ষণ আমরা করলাম 2 এর দাগে 1 2, তিনেরটা দেখো কি বলেছে। তিনেরটা বলে দিয়েছে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যার ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। দেখো বৃত্ত দুটি পরস্পরকে যদি ছেদ না করে, এই যে একটা বৃত্ত আর এই যে একটা বৃত্ত, দেখো পরস্পরকে ছেদ করেনি, তাহলে কটা অঙ্কন করা যাবে স্পর্শক? এটা একটা হয়ে গেল স্পর্শক, এটা একটা স্পর্শক হয়ে গেল, আবার এটা একটা হয়ে গেল স্পর্শক, আবার এটা একটা স্পর্শক। তাহলে কটা হবে? এর উত্তর হবে 4টি। এর উত্তর হবে কটা? 4টি। তাহলে যদি বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ না করে, তাহলে আমরা 4টি স্পর্শক অঙ্কন করতে পারবো। সরল সাধারণ স্পর্শক 4টি অঙ্কন করতে আমরা পারবো। তাহলে দেখো এবারে আমরা করব 4এরটা করব। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। নিরেট অর্ধগোলক একটি ছবিটা এঁকেছিলাম। নিরেট অর্ধগোলক এরকম টাইপের হবে। নিরেট অর্ধগোলক, তার সমতলের সংখ্যা হবে 1টি। কত হবে? সমতলের সংখ্যা 1টি। তাহলে 4এর উত্তর কত হবে তাহলে? 1। এরপরে 5এরটা দেখো কি বলেছে, tan 35 প্লাস tan 55। তাহলে এটা হলো 4এরটা, এটা হবে 5এরটা। tan 35 প্লাস tan, সরি এখানে প্লাস না, এখানে ইনটু আছে, ইনটু tan 55 ইকুয়াল টু কত দেওয়া আছে? sin থিটা। sin থিটা। তাহলে লিখতে পারি আমরা, কি লিখতে পারি? tan 35 ইনটু tan, এখানে দেখো লিখতে পারি আমরা tan হচ্ছে 90 মাইনাস 35 লিখতে পারি। তাহলে tan 35 ইনটু tan 90 মাইনাস থিটা কত হবে তাহলে? cot থিটা। cot 35 সমান sin থিটা। এবারে tan থিটা ইনটু cot থিটা কত হয়? 1 হয়। তাহলে sin থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু কত? sin 90 এর মান 1। তাহলে থিটা ইকুয়াল টু কত পাবো আমরা? 90 পাবো। তাহলে এখানে কত উত্তর হলো? থিটার মান 90। তাহলে এটা উত্তর হলো। এরপরে দেখো 5এরটা কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, এটা হবে ওজাইভ। 5এরটা হলো, 6এরটা উত্তর হবে ওজাইভ। 6এরটা উত্তর হবে ওজাইভ। তাহলে এই হলো 2 এর দাগে। তাহলে এবারে আমরা আসি 3-এর দাগে। 3-এর দাগে দেখো মুছে নি তাহলে আমরা এটাকে। 3-এর দাগে দেখো কি বলেছে। 3-এর দাগে 1-এরটা, 3-এর দাগে 1-এরটা দেখো কি বলেছে, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে বি 20,000 টাকা দিল। বছর শেষে তাদের লাভ্যাংশের পরিমাণ কত হবে? তাহলে এর টাকাটা কত খেটেছে? তাহলে এর মোট টাকার পরিমাণ হবে কত হবে তাহলে? 10,000 ইন্টু 12। তাহলে 10,000 ইন্টু 12 ইকুয়াল টু কত হবে? 12,000। এবং দেখো বি এর কি বলেছে, 6 মাস পরে বি দিয়েছে 20,000 টাকা। তাহলে কত? 20,000 টাকা। তাহলে এর খেটেছে কত মাস? 6 মাস। তাহলে 20 6 120, 12 10-এ এখানে আরেকটা শূন্য হবে, 1,20,000 হবে। এটা এবারে দেখো কি বলেছে যে তাদের লাভ্যাংশের অনুপাত।
লভ্যাংশের অনুপাত কি সমান। দেখো তাহলে আমরা যদি এটা এবং এটা করি, অনুপাত করি, কি হবে? এটাও দেখো 1,20,000 আর এটাও 1,20,000, তাদের যদি আমরা অনুপাত করি তাহলে হবে কত? 1:1। তার মানে কি তাদের লভ্যাংশের অনুপাত কি হলো? সমান। তাহলে এটা হবে কি? সত্য। এটা কি হবে? এটা সত্য। সত্য। তাহলে এবারে আমরা করি দুয়ের দাগে। দুয়ের দাগে কি আছে দেখো, দুয়ের দাগে আছে √5 প্লাস √2 এর অনুবন্ধী হচ্ছে √5 মাইনাস √2। এটা কিন্তু ভুল আছে। √5 প্লাস √2 এর অনুবন্ধী হবে মাইনাস √5, এটা হবে অনুবন্ধী এটা কিন্তু ভুল আছে। এটা কিন্তু কি হবে? মিথ্যা হবে। এটা কিন্তু কি হবে? মিথ্যা হবে। তাহলে তিনেরটা দেখো, তিনেরটা কি আছে? তিনেরটা বলেছে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হয়। এখানে দেখো বাহুগুলি আছে, দেওয়া আছে, কিন্তু এখানে হবে কোণগুলি সমান। তাহলে তিনেরটা হবে কোণগুলি সমান হবে, কোণগুলি সমান। তাহলে এখানে এটা কি হবে? মিথ্যা হবে, মিথ্যা হবে। এরপরে আমরা করব চারেরটা। চারেরটা দেখো কি বলেছে। চারেরটা বলেছে যে সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 0। এটা কিন্তু একদম ঠিক। চারেরটা হচ্ছে সত্য হবে। চারেরটা কি লিখবে? সত্য। পাঁচেরটা দেখো, পাঁচেরটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়। এটা কিন্তু একদম ঠিক হবে। কারণ কি? লম্ববৃত্তাকার শঙ্কুটা যদি আমরা আঁকি, এটা হচ্ছে শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু। এখান থেকে যদি আমরা লাইনটা নিই তাহলে এটা হবে। তাহলে এটাকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে এটা কি পাচ্ছি? আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এটা কি এর তির্যক উচ্চতা, এটা উচ্চতা, এটা কি এর ব্যাসার্ধ। তাহলে এটা কিন্তু একদম সত্য হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা হবে পাঁচেরটা সত্য। ছয়েরটা দেখো কি বলেছে। ছয়েরটাতে কি আছে? 2 3 3 2 5 2 3 6 5 তথ্যে সংখ্যাগুরু হচ্ছে 6। দেখো এখানে ভুল আছে। কি ভুল আছে? এখানে কিন্তু 6 হবে না। 6 দেখো তা মাত্র একবার আছে, বোঝা গেছে? তাই এটা কিন্তু কি হবে? মিথ্যা হবে। তাহলে এটা হলো মিথ্যা। তাহলে এই হলো তিনের দাগের উত্তর। তাহলে এবারে আমরা করব চারের দাগে। চারের দাগে কি বলেছে? বার্ষিক সরল সুদের হার 4% থেকে কত পার্সেন্ট হয়েছে? বার্ষিক সরল সুদের হার 4% থেকে হচ্ছে 3.34% হয়েছে। তাহলে দেখো কি হবে তাহলে। হয় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হলো, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, তাহলে 4% থেকে 3.34% হয়েছে। তাহলে তাহলে চারের দাগে 1। তাহলে 4 মাইনাস কমেছে কত? 4 মাইনাস 3.4, 3.4% কমেছে। তাহলে প্রথমে ছিল 4%, কমেছে কত? তাহলে 4 মাইনাস 4 3 12 15, 15 4 সমান কত? তাহলে কত হবে? 1/4 হবে। 1/4 হবে। তাহলে 1/4% কমেছে। তাহলে 1/4%-এ কত কমে? 60 টাকা লিখবে তাহলে। তাহলে 1/4%-এ কমে কত লিখবে? 60 টাকা। তাহলে 1%-এ কত কমবে? তাহলে 60/1/4। এবং 100%-এ কত কমবে? তাহলে কত হবে? 60/1/4 ইন্টু 100। তাহলে কি হয়ে যাবে? এটা আমাদের উল্টে যাবে। তাহলে কত হবে? 240 ইন্টু 100। তাহলে কত হবে? তাহলে আমাদের উত্তরটা হবে 240 এত টাকা। তাহলে এটা হবে আমাদের চারের দাগে এক একটা উত্তর। এবারে দেখো চারের দাগে দুয়েরটা কি বলেছে।
4-এর দাগে 2-এরটা আমরা এখানে করছি। 4-এর দাগে 2, দেখো বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদ হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়েছে। n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তাহলে n বছরে দ্বিগুণ হয়েছে অর্থাৎ কি সুদে আসলে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে কি লিখতে পারি আমরা? তাহলে 2p ইকুয়াল টু কত হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে, তাহলে p1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। দেখো সুদে আসলে কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। এবারে এই p আর এই p কেটে দিলাম, কত পাবো আমরা? 2 ইকুয়াল টু, তাহলে 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু n পাবো। এটা দ্বিগুণ হয়ে গেছে। এবারে দেখো পরেরটা কি বলেছে, কত বছরে 4 গুণ হবে? কত বছরে 4 গুণ হবে? যদি আমরা সেটাকে যদি ধরি t বছর, তাহলে কত হবে? তাহলে 4p ইকুয়াল টু, তাহলে কত হবে? 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু t। তাহলে দেখো p কেটে গেল, তাহলে এখানে কত থাকলো? 4। আচ্ছা 4 কে লিখতে পারি আমরা 2 স্কোয়ার বলে লিখতে পারি, কারণ 2 স্কোয়ার মানে 4 ইকুয়াল টু কত পেলাম? 1 প্লাস r বাই 100 ইকুয়াল টু t। এবারে দেখো 2 মানটা এখানে আছে, তাহলে এখানে আমরা বসাতে পারি কি? 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার কত আছে? এখানে ছিল n, তাহলে কত হয়ে যাবে? 2n হয়ে যাবে। তাহলে 1 প্লাস r বাই 100 t। তাহলে এটাকে এবং এটাকে যদি আমরা কম্পেয়ার করি কি পাবো? t ইকুয়াল টু, তাহলে t ইকুয়াল টু 2n, এটা হবে উত্তর। তাহলে কি হবে? 2 বছরে কি হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে। তাহলে এটা হলো 2-এরটা। 3-এরটা আমরা তাহলে এবারে করব। 3-এরটা দেখো এখানে কি বলেছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস 35, ax স্কোয়ার 3-এরটা, তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0। এইবারে বলে দিয়েছে, কি বলে দিয়েছে যে -5 এবং -7 হলে ওদের বীজদ্বয়, তাহলে a এবং b এর মান কত? তাহলে এখানে যদি আমি একবার -5 বসাই x এর মান, তাহলে -5 বসালে কি পাবো আমরা? তাহলে a ইন্টু -5 এর হোল স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35, এটা তাহলে কত পাবো আমরা? 25 স্কোয়ার মাইনাস 5b প্লাস 35 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা 5 কমন নিয়ে নিই কত হবে? তাহলে 5 স্কোয়ার মাইনাস b প্লাস 7 ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে কত বলেছে? আর একটা বীজ কত বলেছে? -7। তাহলে -7 যদি আমরা বসাই কত পাবো? তাহলে a ইন্টু -7 স্কোয়ার প্লাস b ইন্টু কত পাবো? -7 প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে 49 a স্কোয়ার এখানে মাইনাস হয়ে যাবে, -7b প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা 7 কমন নিয়ে নিই, 7 স্কোয়ার মাইনাস b প্লাস 5 ইকুয়াল টু 0 পাবো। এটাকে আমরা দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে হলো কি 5 স্কোয়ার মাইনাস b প্লাস 7 ইকুয়াল টু 0, আর 2 নম্বর থেকে আমরা কি পেলাম? 7 স্কোয়ার মাইনাস b প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে দেখো এবারে আমাদের এখান থেকে a এবং b এর মান বের করতে হবে। কি করে তাহলে আমরা পাবো? তাহলে আমরা যদি এখানে এটা থেকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই কি হবে? তাহলে দেখো তো, নিচে যদি আমি লিখি a স্কোয়ার মাইনাস b প্লাস 7 ইকুয়াল টু 0, যদি আমি বাদ দিয়ে দিই প্লাস এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে? 2 স্কোয়ার মাইনাস b প্লাস b কেটে গেল, তাহলে কত হবে? -2, সরি এখানে a স্কোয়ার নয়, এখানে a হবে, এখানে a হবে।
তাহলে -2 ইকুয়াল টু 2। তাহলে এবারে কত পাবো, তাহলে এ সমান কত পাবো, এ সমান পাবো আমরা 1। তাহলে দেখো এর মানটা যে কোনো একটা এখানে বসিয়ে দাও, এর মান যদি আমরা এখানে বসাই কত হবে, 5 ইন্টু 1 অর্থাৎ 5 হবে। তাহলে 5 প্লাস 7 কত হবে, 12। তাহলে বির মান কত পাবো আমরা, তাহলে বির মান কত পাবো আমরা, 12। তাহলে এর মান 1 এবং বির মান 12। তাহলে এটা হলো কি 4-এর দাগকে 3-এরটা উত্তর। এ এবং বি এর মান বের করতে বলেছিল, এর মান 1 পেলাম আর বি এর মান পেলাম 12। তাহলে এবারে আমরা করব 4-এর দাগে। 4-এরটা দেখো কি বলেছে, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। এটা তোমাদের বইতে আছে, তোমাদের বই থেকে এটা দেখে নেবে। এবারে দেখো যেটা বলেছে 5, 4-এর দাগে 5। তাহলে 4-এর দাগের 5-এরটা কি আছে দেখো, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান নির্ণয় করো। দেখো পূরক কোণ কথার অর্থ কি জানি আমরা, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিকে যখন আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে আনবো তখন হবে এটা, মনে রাখবে 90 ডিগ্রিকে যখন আমরা ডিগ্রি, সেকেন্ড এবং মিনিটে আনবো তখন হবে 89 ডিগ্রি 59 মিনিট আর হবে 60 সেকেন্ড, আর হবে 60 সেকেন্ড। তাহলে এটা হবে। তাহলে দেখো বইতে যেটা আছে দেওয়া আছে, কি দেওয়া আছে বইতে, 63 ডিগ্রি 35 মিনিট, 63 ডিগ্রি 35 মিনিট আর কত দেওয়া আছে হচ্ছে 15 সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করে দিই কত হবে, তাহলে দেখো তো 45 মিনিট, এখানে কত হবে 4 2 আর এখানে কত হবে 6। তাহলে এটা হয়ে, এখানে হয়ে যাবে ডিগ্রি, এখানে হয়ে যাবে মিনিট। তাহলে 26 ডিগ্রি 24 মিনিট আর 45 সেকেন্ড। তাহলে এটা হবে এর উত্তর। এবারে দেখো 6-এরটা, 5-এরটা হয়ে গেল, 6-এরটা দেখো এবারে। 6-এরটা কি বলেছে, আমরা আগে অঙ্কটাকে পড়ি। 6-এরটা বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি এবং 11 সেমি। তাহলে ধরো এই একটা ব্যাসার্ধ, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত আর একটা বৃত্ত ধরো ছোট করে হবে। তাহলে এখান থেকে কেন্দ্র থেকে দূরত্ব কত বলেছে, এটা কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 17 বলে দিয়েছে, 17 সেমি, বুঝা গেছে। তাহলে এবারে ধরো নাম দিলাম এটা এ, এটা বি, স্পর্শক ধরো এখান থেকে এটা হলো, এটা সি ডি। আচ্ছা তাহলে এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে, এটা হবে স্পর্শক। তাহলে সি ডি এটা ই দিয়ে দাও। তাহলে দেখো, তাহলে এখানে এডি এর মানটা কত দেওয়া আছে, তাহলে এডি কি বৃত্তের ব্যাসার্ধ, এডির মানটা দেওয়া আছে 11 আর এখানে বিসির মানটা কত দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে 3 সেমি, 3 সেমি। তাহলে দেখো, তাহলে এডি মানটা দেওয়া আছে কত 11। এবারে দেখো বিসি ইকুয়াল টু 3, বিসি আর ইডি কি হবে, এটা সমান হবে, বিসি আর ইডি, বিসি ইকুয়াল টু ইডি কি হবে, সমান, সমান কত 3 হবে। তাহলে এ এর মানটা কত হবে, তাহলে এখানে এ এর মানটা কত হবে, তাহলে এডি মাইনাস এডি মাইনাস ইডি, এডির মান কত 11, এডির মান কত 3। তাহলে এ ই, তাহলে এ ই সমান কত পাবো আমরা, 8। তাহলে এ এর মান পেলাম আমরা 8 সেমি। তাহলে দেখো, এবারে দেখো তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কোন ত্রিভুজ, এ বি ই ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কি পেলাম আমরা, ত্রিভুজ এ বি ই থেকে আমরা পাই লম্ব কোণটা, তখন এটা হয়ে যাবে লম্ব, এটার মান কত, তাহলে এটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে বি ই স্কোয়ার, লম্বের স্কোয়ার, ভূমি কত হবে এ ই ইকুয়াল টু অতিভুজের মান কত এ বি। তাহলে বি এর মান কত বের করতে হবে আমাদের, বি স্কোয়ার সমান কত হবে, এ বির মান কত
17 17 স্কোয়ার মাইনাস এর মান কত 8 পেয়েছি, তাহলে 8 এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত 17 স্কোয়ার মানে কত 289, আর 18 স্কোয়ার মানে 64 বি স্কোয়ার। তাহলে বির মান কত পাবো, তাহলে আমরা বির মান পাবো হচ্ছে 225 ইকুয়াল টু হচ্ছে কত পাবো আমরা 15। তাহলে বির কত মান পাবো, বি কত হলো তাহলে, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত কি চেয়েছিল এখানে, যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত পাবো, তাহলে আমরা 15 সেমি। তাহলে এটা হলো উত্তর। তাহলে এটা হয়ে গেল 4-এর দাগে 5 এবং 6। তাহলে এবারে আমরা করব 7। মুছে দিচ্ছি তাহলে এখন আমরা এটা। তাহলে দেখো 4-এর দাগে 7 VII, দেখো কি বলেছে 4-এর দাগে 7 কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ওপি লম্ব এবি, এবি 6 দেওয়া আছে, পিসি 2 সেমি দেওয়া আছে। তাহলে তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এটা হয়ে গেল। তাহলে এ বি দিয়ে দিলাম, এটা ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, আর এটা দিয়ে দিলাম এখান থেকে এইটা বলেছে, দেখো এখান থেকে এইটা বলেছে কি বলেছে দেখো, ওপি লম্ব এবি, ওপি অর্থাৎ এইটা হচ্ছে পি, এটা পি, তাহলে ওপি লম্ব এবি আছে। এবারে এ বি সমান 6 দিয়েছে, তাহলে এ বি সমান 6, আর পিসি সমান 2, পিসি সমান 2 দিয়েছে, পিসি ধরো এটা হচ্ছে সি, সি দিয়েছে 2। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, অর্থাৎ কি বৃত্তের ব্যাসার্ধ কোনটা, ওসি বা ওবি নির্ণয় করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ কি হয় ওসি না হলে ওবি, সেটার মান কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো, তাহলে ও পি কে যদি আমরা এক্স ধরি আর পিসি কত বলে দিয়েছে 2, তাহলে কি পেলাম, এটা আমরা একটা সমকোণী ত্রিভুজ পেলাম। তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করব, পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ কি অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কত এখানে ওবি। তাহলে এবারে দেখো, তাহলে ও পিবি ত্রিভুজ থেকে আমরা কি পাবো, তাহলে ও পি স্কয়ার প্লাস বি পি স্কয়ার ইকুয়াল টু ও বি স্কয়ার। তাহলে এবারে ও পির মানটা কত, ও পি মান কত এক্স আছে, বিপির মান বি, বি পি এর মানটা কত, তাহলে এ বির মান যদি 6 হয় বিপির মান কত হবে 3, তাহলে 3। ও বির মানটা কত, আচ্ছা ও বি আর ও সি কিন্তু একই, তাহলে ও সির মানটা কত হবে এক্স প্লাস 2, তাহলে ও বির মানটাও হবে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এটা হলো। তাহলে এবারে আমরা এটাকে যদি সরল করি কি হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। দেখো এক্স স্কোয়ার কেটে গেছে, তাহলে কত হবে, তাহলে 4x ইকুয়াল টু 9 মাইনাস 4 অর্থাৎ 5, x ইকুয়াল টু কত হবে 5/4 সেমি। তাহলে এটার মান আমরা কত পেলাম 5/4, অর্থাৎ ওপির মানটা পেলাম, ওপির মান কত ধরেছিলাম আমরা এক্স ধরেছিলাম, তাহলে ওপির মানটা কত পেলাম 5/4। তাহলে এবারে চেয়েছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ কি ও সি, তাহলে কত হবে 5/4 প্লাস 2। তাহলে
ও সি সমান ও বি কি চেয়েছে, ব্যাসার্ধের মান চেয়েছে, তাহলে কত হবে তাহলে 5/4 প্লাস 2 তখন কত হবে, 4 2 আর 8 5 13, তাহলে 13/4, তাহলে কত হবে এটা উত্তর 13/4। তাহলে ওসি আর ওবি এর মান কত পেলাম আমরা, 13/4। তাহলে এই হয়ে গেল 4-এর দাগে 7-এর অঙ্ক। এবারে আমরা করব 4-এর দাগে 8। তাহলে 8-এরটা আমরা কি করব, এবারে 8-এরটা করি। 8-এরটা দেখো কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এরকম ভাবে করি, এ বি সি 90 ডিগ্রি, এবারে বলেছে এ বি সমান 3 বলেছে, আর বিসি সমান 4 বলেছে। তাহলে এসির মান কত পাবো তাহলে আমরা, তাহলে এসির মান কত পাবো আমরা, তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার ভূমি স্কয়ার, অর্থাৎ কি সমান কত পাবো তাহলে আমরা 16/5 পাবো। তাহলে এসির মান কত পাবো আমরা এখান থেকে, 5 পাবো। তাহলে এবারে দেখো কি বলেছে, যে বিডি বিডি লম্ব এসি হলে বিডি বিডি, তাহলে আবার চিত্রটাকে যদি আমরা এরকম ভাবে ধরি, এরকম ভাবে যদি এটাকে ঘুরিয়ে দিই, তাহলে ধরো বিডি লম্ব, তাহলে বি, এটা এ, বি, এটা এটা ডি, এটা সি। তাহলে এটাকে যদি আমরা ধরি, তাহলে এ ক্ষেত্রফল কত পাবো আমরা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদেরকে বের করতে হবে কার মান, উচ্চতার মানটা এখান থেকে আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো দুটি ত্রিভুজের কি হবে, তাদের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। এর ক্ষেত্রে কি হয়েছে, হাফ ভূমি ইন্টু উচ্চতা, কত হবে তাহলে, হাফ ভূমি কত 4 ইন্টু উচ্চতা 3, এর ক্ষেত্রে হাফ ভূমি কত, তাহলে দেখো এদের ক্ষেত্রফল হবে কত হবে, এটার এটার কি হবে, সমান হবে। তাহলে হাফ ইন্টু কত হবে, হাফ ভূমি উচ্চতা কত 3 ইন্টু উচ্চতা কত 4। তাহলে বিডির মানটা আমাদেরকে বের করতে হবে, এই হাফ কেটে গেল, তাহলে বিডি কত হবে 12/5। তাহলে বিডি সমান কত, এটাকে যদি আমরা ভাঙি কত হবে তাহলে 2.4 সেমি। তাহলে এটা হবে উচ্চতা, এই উচ্চতার দৈর্ঘ্য হচ্ছে আমরা পেয়ে গেলাম 2.4 সেমি। তাহলে এটা হলো 4-এর দাগে 8। এবারে আমরা করব 4-এর দাগে 9। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল দেখো বলে দিয়েছে, 9টা আমি এখানে করছি। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, কত বলে দিয়েছে, ক্ষেত্রফলের অনুপাত 1:4। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি দুটি গোলকের ব্যাসার্ধ যদি r1 এবং r2 হয়, তাহলে কি হবে, 4πr1 স্কোয়ার বাই 4πr2 স্কোয়ার ইকুয়াল টু 1/4। 4π কেটে গেল, তাহলে r1/r2 কত পাবো, তাহলে আমরা 1/2 পাবো। এবারে দেখো কি বলেছে, দেখো এবারে বলে দিয়েছে কি তাদের আয়তনের অনুপাত। তাহলে তাদের আয়তন আমরা জানি কত, 4/3πr3। তাহলে 4/3πr1 কিউব বাই 4/3πr2 কিউব। তাহলে 4/3π কেটে গেল, তাহলে r1/r2 কত হবে তাহলে, 1/2 এর কিউব সমান কত হবে, 1/8। তাহলে এটা হবে উত্তর। তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে তাহলে 1:8। এবারে দেখো আমরা করব 10-এরটা। তাহলে এটা মুছে দিই, তাহলে আমরা তোমাদের যদি কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তাহলে এখন আমরা করব 4-এর দাগে 10-এরটা। তাহলে দেখো 4-এর দাগে 10-এ কি বলেছে,
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলেছে, সমান বলেছে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে তাহলে দেখো 10-এরটা কি বলেছে তোমাদের, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের সাংখ্যমান সমান। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত, 1/3 পাই r²h, 1/3 পাই r²h ইকুয়াল টু, আর কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ কি পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল। এল হচ্ছে কি, এখানে হচ্ছে তির্যক উচ্চতা। 1/3, তাহলে এখানে পাই পাই কেটে যাবে, পাই পাই কেটে গেলে আর আর পড়ে থাকবে। তাহলে তাহলে দেখো এখানে এখানে একটা আর পড়ে থাকবে, আর এইচ পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে এল। আচ্ছা, এবারে দেখো, তাহলে RH/3 ইকুয়াল টু এল। এবারে দেখো এই এল এর মান আমরা জানি কি, এল এর মান আমরা জানি r² প্লাস h² ইকুয়াল টু এল। এল এর মান আমরা জানি কি h² প্লাস r²। তাহলে এল এর জায়গায় যদি আমরা এটা লিখি, তাহলে RH/3 ইকুয়াল টু, তাহলে আমাদের এটা হয়ে যাবে r² প্লাস h²। তাহলে এবারে যদি আমরা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, কত হবে, তাহলে r² h²/9 ইকুয়াল টু r² h²। তাহলে এটাকে যদি আমরা এদিকে আনি, তাহলে কত হবে, r² প্লাস h²/r² h² সমান 1/9। তাহলে এখানে কি বলেছে, তাহলে 1/h² প্লাস 1/r² ইকুয়াল টু কত পাবো আমরা, সরি 1/9 আমরা উত্তর পাবো। তাহলে এর উত্তরটা কত হলো, তাহলে 1/9। তাহলে এবারে আমরা করব কি করব, এবারে আমরা 1-এর দাগে 10-এরটা তো এখন হয়ে গেল। এবারে আমরা করব 1-এর দাগে 11টা। দেখো 11টা আমরা আগেও করেছি অনেকবার। দেখো 1-এর দাগে 11টাতে বলেছে x ইকুয়াল টু a sin থিটা, x ইকুয়াল টু a sin থিটা। আর কি বলেছে, y ইকুয়াল টু b tan থিটা, y ইকুয়াল টু b tan থিটা হলে থিটা অপনয়ন করো। দেখো এই অঙ্কটা তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি আছে। দেখো তাহলে এখান থেকে লিখতে পারি কি, a/x ইকুয়াল টু 1/sin থিটা। তাহলে a²/x², আচ্ছা 1/sin থিটা মানে কি, কোসেক থিটা, কোসেক থিটা। স্কোয়ার চাপালে কত হবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা। এবারে দেখো তাহলে এখানে কি পাবো, a/b, তাহলে এখানে b/y ইকুয়াল টু কত পাবো, তাহলে 1/tan থিটা। তাহলে b², আচ্ছা 1/tan মানে কত, cot থিটা। তাহলে b²/y² ইকুয়াল টু কত পাবো, তাহলে cot স্কোয়ার থিটা। আমরা জানি কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। কোসেক স্কোয়ার থিটার মান কত, তাহলে a²/x² মাইনাস b²/y² ইকুয়াল টু 1। তাহলে এটা হবে উত্তর। এটা হলো থিটা অপনয়ন। দেখো এখানে কোনো থিটা নেই, শুধু খালি এক্স ওয়াই আর বি আছে। তাহলে এটা হয়ে গেল 11টা। এবারে দেখো 12টা কি বলেছে, লাস্ট অঙ্ক এটা। দেখো কি বলেছে, তাহলে একটি পরিসংখ্যা বিভাজনের গড় দিয়ে দিয়েছে 8.1। তাহলে সামেশন f1 fi xi কি দিয়েছে, সামেশন fi xi কত দিয়েছে, 132 প্লাস 5k, 132 প্লাস 5k দিয়েছে। এবং কি দিয়েছে, সামেশন fi কি দিয়েছে, সামেশন fi কত দিয়েছে, এটা হচ্ছে 20 দিয়েছে। তাহলে এখানে k এর মান কত, তাহলে k সমান কত বের করি, রাশিবিজ্ঞানে যৌগিক গড়ের যে সূত্রটা সেটা হচ্ছে কি, x বার ইকুয়াল টু সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। তাহলে দেখো এর মানটা কত দিয়েছে,
তাহলে আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে বিভাজনে গড় কত বলেছে, তাহলে 8.1। তাহলে এটার মান কত, 132 প্লাস 5k বাই 20 ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাবে দশমিক তুলে দিলে, তাহলে 10 দুয়ে কত, 20। তাহলে কত হবে, তাহলে 132 প্লাস 5k ইকুয়াল টু কত হবে, 2 16। এবারে 5k ইকুয়াল টু কত হবে, 162 মাইনাস 130। তাহলে 5k সমান কত হবে, তাহলে এখান থেকে 0 30, এখান থেকে কত পাবো, তাহলে আমরা 30 পাবো। তাহলে সরি 30 পাবো। তাহলে k ইকুয়াল টু কত, 6। তাহলে এখান থেকে k এর মান কত পেলাম আমরা, 6। তাহলে আজকের করলাম আমরা কি, এবিটি টেস্ট পেপারে তারা 96 পেজের 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগের অঙ্কগুলো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইবার করে দাও, যাতে তোমরা আগামী দিনে আরো সলিউশন পেতে পারো তোমরা অঙ্কে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।